যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান ছিল না, ওইটা হাইকোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আবার চালু হবে। চালু হলে নতুন করে একটা সরকার তৈরি হবে। সরকার তৈরি হলে তাদের অধীনে নির্বাচন। যে সংবিধান ফ্যাসিবাদের জন্ম দেয় সেই সংবিধান জনগণ মানে না। যতদিন জনগণের কথা আপনি আসবেন কেন? আপনি আইনজ্ঞ, আপনি বলেন কোন কোন ধারাটা স্পেসিফিক বলেন যে স্বৈরাচার হওয়ার জন্য এই আর্টিকেল গুলি প্রভাবিত করে। কিন্তু জনগণ মনে করে এই সরকারের ক্ষমতা নাই নির্বাচন করা। নির্বাচন ঘনিয়ে আসলে পরে এই দেশে যে পরিমাণ অরাজকতা তৈরি করবে, পার্শ্ববর্তী দেশ থেকে আরম্ভ করে দেশে যারা লুকায় আছে তারা সব আওয়ামী লীগের নেতারা যা করবে সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা হাসিনারা বাগাই দিলেন, আপনারা না হাসিনারা বাগাই দিলেন, তাদের তো লোকজন আছে, আপনারা না পারছেন, তা আপনারা ডরান কেন? আপনারা ডরান কেন? না না, আপনারা সবাই হিসাবে নির্বাচন, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন করেন, আপনারা এত পারেন। আমি বলি যারা দায়িত্বপ্রাপ্ত আছে এরা সুষ্ঠু নির্বাচনের মতো মানে ক্ষমতাবান না, এরা অতটা মেরুদণ্ড এদের শক্তিশালী না। পাথর তৈরি করে নিয়ে যাচ্ছে দিনের বেলায়, সেই তারা রক্ষা করতে পারে না। আরে ভাই, আপনি তো নিজেই বললেন যে আমরাই ক্ষমতা সরাইছি, বালুর ট্রাক সরাইতে নেই, 40-46 নির্বাচন হইব, এর আগে নির্বাচন দেখতো না, আমরা করছি, এগুলি দেখাইছি। আপনারা আবার একটা নির্বাচন করার সময় আওয়ামী লীগ পিটাইবো, মারবো, আপনারা আরে আপনারা একটা ফু দিলে তুই মনে করেন বাংলাদেশ থেকে সবকিছু উড়ে যাবে। দেখেন না আপনি কত মানুষ এই ফুয়ের লগে মনে করেন, আমরা সেটা মনে করি, জেলে যাইতেছে, হাজতে যাইতেছে। না না, আমরা কিছুই মনে করি না। আমরা হলো দর্শক, আর এইগুলো মাঝে মাঝে যা শুনি এইগুলো বলি। আমাদের সেই ক্ষমতা নাই। ক্ষমতা আছে না, আপনি সিভিলিয়ান না, আপনি আইনের লোক, আপনি আইনের ব্যাখ্যা দিতে। আইনের ব্যাখ্যা তো দিই। এখন যে বিষয়টা জনগণের যে বক্তব্য, জনগণের বক্তব্যটা হচ্ছে সাধারণ জনগণ। আমরা রাস্তায় হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, সাধারণ জনগণের কাছে যেটাই করি। আইন কি বলে এটা বলেন, আপনি আইনের ব্যাখ্যা দেন। আপনি আইনজীবী, আপনি আমার মতো আম পাবলিক। আইনের ব্যাখ্যা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান ছিল না, ওইটা হাইকোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আবার চালু হবে। চালু হলে নতুন করে একটা সরকার তৈরি হবে। সরকার তৈরি হলে তাদের অধীনে নির্বাচন হবে। এই হলো বিষয়। এখন আমার প্রশ্ন, আপনি একজন আইনজীবী, আমি একজন সাধারণ পাবলিক, আমার প্রশ্ন যে তাহলে এখন বর্তমান সরকারটা কোন সরকার? অন্তর্বর্তী সরকার। এটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকার তো সেম জিনিস। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে না, অন্তর্বর্তী সরকার ভাই ছিল না। অন্তর্বর্তী সরকার আপনার সরকার ছিল না বলে একটা সরকারকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করছেন, যে সরকার না আসা পর্যন্ত আপনি চালান দেশটা। তত্ত্বাবধায়ক সরকার সেম জিনিস। আইনগত নির্বাচনের জন্য তাকে 90 দিনের সময় দিয়া, তার কাছে আমরা সবকিছু চাবি দিয়ে এই রাষ্ট্রের। ওনার কাছে বঙ্গভবনের চাবিও আছে, স্টেট ব্যাংকের চাবিও আছে। এটা পার্থক্য হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোনো কাজ না, বা নির্দিষ্ট সমস্যা আছে। কাজটা একই রকম কিন্তু সমস্যা আছে। এক কারণটা হলো এখানে আপনি দেখেন একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একই রকম হলে একটু পার্থক্য আছে। এটা পরিস্থিতি আর ক্যাটেগরির পরিস্থিতি কিন্তু এক না। সেটাই অন্তর্বর্তী সরকার হচ্ছে যে অনির্দিষ্ট, মানে তা তো পুরো আরেকটা সরকারকে দায়িত্ব। অনির্দিষ্টকালের সরকার। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট নয়, অনির্দিষ্ট নয়, এটা ব্যাখ্যা নয়। অন্তর্বর্তী সরকার মানে আর একটা নতুন নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত এই সরকার রাষ্ট্রের দাপ্তরিক কাজগুলি না আসা পর্যন্ত, সে যদি আরো এখন 2041 সালে নির্বাচন যদি হয় তো ততদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার চালাবে। না, আপনি তখন সংসদকে ভাঙিয়ে দিলেন। এই যে গোবিন্দ বাবু, আপনি তখন সংসদ ভেঙে দিলেন, স্পিকারের যখন আপনি বাতিল করে দিলেন, তখন আর আপনার 41 সাল যায় না। কথা বলছো, আপনি একটা আইনের লোক হয়ে বেআইনি ব্যাখ্যা দিয়েন না ভাই। আপনি তো সংসদ ভেঙে দিতেন, 241 সাল কেন যাবে? এই দেশে সংসদ চালাইছে, সংসদ ভাঙছেন তো, সংসদ ভেঙে দিলে আপনি আইনের কথা কোন। আমরা ভাই আম পাবলিক, আপনি একজন উকিল মানুষ, আমরা আপনার কাছ থেকে আইনের ব্যাখ্যা চাই। আপনি সংসদ ভাঙিয়ে দিলে, 90 দিনের মধ্যে আরেকটা সংসদ নির্বাচন হবে, এটাই সংবিধান বলে। আপনি 2041 সাল পর্যন্ত কি এর ভয় দেখান? এটা কিন্তু আইনের কথা কন, আমরা আম পাবলিকের মতো কথা কন।
না আপনার সংসদ ভেঙে দিলে 90 দিনের মধ্যে আবার একটা নির্বাচন হবে। সংসদ তো বহাল নাই, সংসদ ভেঙে দিচ্ছেন তো আপনি। তাহলে 241 সাল কেন যাবেন আপনি? আমাদের জনগণ ফ্যাসিবাদের কবর চায়। নতুন এই সংবিধান, যে সংবিধান ফ্যাসিবাদের উদ্ভব ঘটায়, যে সংবিধান ফ্যাসিবাদের জন্ম দেয়, সেই সংবিধান জনগণ মানে না। যতদিন জনগণের কথা আপনি আসবেন কেন? আপনি আইনজ্ঞ, আপনি বলেন কোন কোন ধারাটা স্পেসিফিক বলেন যে স্বৈরাচার হওয়ার জন্য এই আর্টিকেল গুলি প্রভাবিত করে, ওই আর্টিকেল গুলি বাদ দিয়ে দেন। হ্যাঁ, ওই প্রথমত মানে এখন তো মানে যাই হোক সংশোধন দরকার। আমার তো 15 বার না কতবার আমরা তো সেটা বলছি ভাই, যে আমরা তো বলছি সংশোধন। হ্যাঁ, আমরা সংশোধন আসবে এটার ভাই, জিয়া রহমান সংশোধন করে নাই। এই ভাই ইমরান ভাই, উনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লাগায় নাই, উনি বহুদলীয় গণতন্ত্র করে নাই, উনি সংবাদপত্রের অবাধ স্বাধীনতার ব্যবস্থা করে নাই, যেটা বাকশাল দিয়ে বন্ধ করা হয়েছিল, রোহিত করা হয়েছিল, সেটি করছে না। আবারও করবেন। এই যে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে তো মানে জিয়াই বাংলাদেশে প্রত্যাবর্তন করাইছে, তাই না? এখন আপনারা এরশাদের বিরুদ্ধে বলেন, অনেকে আইনের লোক হইয়া গপ্প করেন, গপ্প করা আর আইনের নির্বাচন করছেন। কেটা ইনুসরে আনছে, কেটা ওয়াকাররা আনছে, এগুলি বক্তব্য, আইনের বক্তব্য না। আইনের বক্তব্য লাগবে না, এটা তো ফ্যাক্ট। এই ফ্যাক্ট গুলো আনতে হবে। আপনারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছেন আপনারা বাংলাদেশে, নাহলে বাংলাদেশে ঢুকতে পারেন না। না, আপনার লাইসেন্স বাংলাদেশে ঢুকতেই পারতো না। আপনারা জিয়া শেখ হাসিনা নিয়ে আসছে, ডেকে আনছে। আমি আম পাবলিক না, আমার মতো কনস্টিটিউশন সংবিধান নিয়ে যদি ভুল চর্চা করেন, আপনার লাইসেন্স বাতিল হবে, আপনি জেলে যাবেন। ঠিক আছে, 2018 সালে আপনারা ফ্যাসিবাদের অধীনে নির্বাচন করতেন।